পাক দিতে রকেটকে 17 মিনিট লাগে। আর চোখের পলকে পৃথিবী ঘুরবে, চেহারাটা হবে মানুষের মতো, সামনে পা দুটি হবে বাঁদরের মতো, পেছনকার পা হবে উটের মতো, শরীরটা হবে উটের মতো। এই ব্যাখ্যাটা তাফসীরে মাজাহিরের মধ্যে দিয়েছে। এই রকম তার চেহারা হবে। ডান হাতে মুসার লাঠি, বাম হাতে সুলাইমানের আংটি থাকবে। সারা বিশ্বকে সে ঘুরবে, সে যেন মানুষের স্পিড করবে, কাউকে কেটে দেবে, কাউকে লাঠি মারবে। এই দুব্বাতুল আরজ নামে পৃথিবীর বুকে আসবে। আল্লাহর নবী বলছেন, দুব্বাত আসার পরে এতদিন পূর্ব দিকে সূর্য উঠছিল, এবার পশ্চিম দিকে সূর্য উঠে যাবে। তওবার দরজা বন্ধ হয়ে যাবে, মানুষ কাটা করবে, কোনো লাভ হবে না। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে দুইটি ফেরেশতার ঘাড়ে হাত দিয়ে পৃথিবীর পশ্চিম দক্ষিণ কোণে তত্তর করে না মাটিতে নামবে। তার আগে চলে আসবে ইমাম মেহেদী। ইমাম মেহেদী এসে দিনের মেহনত করবে। ইমাম মেহেদী কাউকে পাবে না। এই ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবে, তখন সঙ্গী হবে, ইমানদারদের ক্ষমতা বাড়বে, ইমানদাররা একটু সুস্থি পাবে। একদিকে ইমাম মেহেদী, একদিকে আপনার কিনা ঈসা আলাইহিস সালাম। এরপরে শুরু হয়ে যাবে ইয়াজুজ মাজুজের আসা। ইয়াজুজ একটা দল, মাজুজ একটা দল। এই দল সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। এমন ছড়াবে, ঘাটে মাঠে যেখানেই যাবে কলহ বিবাদ, মার কাট লেগে থাকবে। প্রত্যেক অশান্তির মূলে হবে তারা। এই ইয়াজুজ মাজুজের ব্যাখ্যা রয়েছে অনেক লম্বা, সূরা কাহফের ভিতরে এর ব্যাখ্যা দিয়েছে। এই ইয়াজুজ মাজুজের দল সারা পৃথিবীকে ভ্রমণ করবে। সর্বভূক যা পাবে তাই খাবে, কাট মার লেগে থাকবে এদের ভিতরে। সর্বভূক হবে ইয়াজুজ মাজুজের দল। এর অনেক লম্বা ব্যাখ্যা বাদ দিয়ে শর্টে বলছি, ইয়াজুজ মাজুজের দল, আর ওদের সাথে থাকবে দাজ্জাল, আর এইদিকে থাকবে ইমাম মেহেদী আর ঈসা আলাইহিস সালাম। এরা আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ আল্লাহ, এই বেঈমানদের সাথে পারছি না, আল্লাহ তুমি এর ব্যবস্থা করো। যেই বলবে ব্যবস্থা করো, প্রত্যেকটি ইয়াজুজ মাজুজের এই ঘাড়ের শিরদাঁড়া, হাড় যেটা মেন হাড় উঁচু হয়ে আছে, ওইখানে একটা করে ঘা হবে, বিষাক্ত ঘা। ওই ঘায়ের ওষুধ দুনিয়াতে থাকবে না, এমন যাতনা হবে ওই ঘায়ের। এক ঘায়ের সব শেষ, পোকা শেষ, ষাঁড় শেষ, ষাঁড়ের পোকা শেষ, আর একজনে বেঁচে থাকবে না। কি থাকবে? লাশ আর লাশ, ঘাটে লাশ, মাঠে লাশ, রাস্তায় লাশ। ঈসা আলাইহিস সালাম আবার হাত তুলবেন, আল্লাহ এত লাশের মাটি দেবে কে? কোটি কোটি বিলিয়ন বিলিয়ন। বলেছে ইয়াজুজ মাজুজের যা তীর ধনুক হবে, সেই যুগের ইমানদাররা 40 বছর জ্বালানি করে খাবে। কত কত হবে ওদের সংখ্যা, তাহলে চিন্তা করলেন। এই ব্যাখ্যাটা তাফসীরে মাজাহির থেকে বলছি। তো ওরা 40 বছর ধরে ওইটাকে মানে জ্বালানি করে খাবে। তাই লাশ যখন গাদা হয়ে যাবে, আবার কান্দা লাগে, আল্লাহ এতগুলো লাশ কি করে কয়েকটা মুমিন সামালবে? এমন সময় আল্লাহর হুকুম হবে, সমুদ্রের ভিতর থেকে ছোট ছোট আবাবিল পাখির মতো হোক বড় তিনটি, এক একটা পাখি ঝাঁ করে আসবে, আর একটা পাখি তিনটে লাশ নেবে, দুই পায়ে দুটা, ঠোঁটে একটা, আবার সমুদ্রে চলে যাবে। এইভাবে এত পাখি আসবে, সমস্ত লাশগুলো কি নিয়ে সমুদ্রের ভিতরে চলে যাবে। এই লাশগুলি যখন শেষ হয়ে যাবে, মুষলধারে বৃষ্টি হবে। বৃষ্টিটা হবে একদিন নয়, দুদিন নয়, টানা 40 দিন চলবে। এই বৃষ্টিটা যখন শেষ হয়ে যাবে, পৃথিবীতে একটাও বেঈমান থাকবে না, বেঈমান থাকবে না। এই অবস্থায় পশ্চিম দিকে সূর্য উঠে যাবে। সালাসাতা খুসুফিন, খুসুফিল মাগরিবি, খুসুফিল মাশরিকি, খুসুফিল জাজিরাতিল আরাব। আর এই তিনটে ভূমিকম্প হয়ে পৃথিবীটা চূর চূর
পুরো হয়ে যাবে। একটা পূব দিক থেকে পশ্চিম দিকে যাবে, একটা পশ্চিম দিক থেকে পূব দিকে আসবে, একটা আরব কান্ট্রি সমুদ্র উপকূল থেকে হবে। আর ভূমিকম্পটা যখনই শেষ হয়ে যাবে, সূর্য ওয়াতাখরিজুন নারা বিল ইয়ামান, কেউ বলছে ডান দিক থেকে, কেউ বলছে ইমান প্রদেশ থেকে, ইমান দিক থেকে, কেউ বলছে ডান দিক থেকে। পৃথিবীটা ফেটে একটা আগুন বের হবে, বিরাট বড় অগ্নিগিরি। ওই অগ্নিগিরিটা দুই ভাগ হয়ে সারা পৃথিবীটা এমনি করে ঘিরে নিবে। আর ওই আগুনটা আস্তে আস্তে ছোট হবে, মানুষগুলোকে তেড়ে 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 কিয়ামতের মাঠে নিয়ে যাবে। যত ছোট হবে মানুষ দৌড়বে, মানুষ ক্লান্ত হবে, বসবে, শুবে, ঘুমাবে, আগুন দাঁড়িয়ে থাকবে, আবার তারবে, আবার তারবে, নিয়ে গিয়ে তাদের সুন্নাসা ইলাল মাহসার, সমস্ত মানুষগুলোকে কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে দেবে। এটা রানিং কিয়ামত, এটা রানিং কিয়ামত। ভাই এই জিনিস হবি, আপনার আমার বুঝে আসুক আর না আসুক, হবি। এখন মাদ্রাসার জন্য আপনাদের কাছে মাত্র 5 মিনিট টাইম নিচ্ছি, উঠবেন না আল্লাহর হস্তে, হাতগুলো ধরে বলছি, উঠবেন না। আমার ছোট হোক বড় হোক, মা বোন, আপনাদের কাছে যেভাবে ছাত্রীরা কালেকশন করছে, ওদের হাতে টাকা দিয়ে না বালক ছোট ছাত্রী দিয়ে টাকাটা পাঠান। আর আপনারা কেউ আছেন আল্লাহর গোলাম, 2000 1000 দেনেওয়ালা, 5টা মিনিট আপনাদেরকে বসিয়ে রাখবো, তারপর ছেড়ে দেবো। বলেন কেউ আছেন 2000 5000 দেনেওয়ালা? মাদ্রাসা ভাই কালেকশন করতে হবে, এটা না হলে চলে না মাদ্রাসা। আজকে পশ্চিমবঙ্গে মাসার হালাত কালেকশনই চলে। অনেক বড় ব্যাখ্যা আপনাদের সামনে ধরেছিলাম, মনে করেছিলাম প্রাণ খুলে বায়ান করব, কিন্তু রাতের শেষে হয় না। মানুষের একটা মেন্টাল আছে, 12টা পার হলে বায়ান ভালো হয় না, আর শ্রোতারাও শুনতে ভালো চায় না। যেখানে আমাকে 12টার আগে দেয় সেখানেই ভালো হয়, দেখেছি। অতএব কোন আল্লাহর গোলাম আছেন 1000 2000 5000 10000, 1000 করে 10 জন বলেন, আমি শেষটা দেখি একটু আপনাদের। কেউ আছেন আল্লাহর গোলাম, রসুলের উম্মত কেউ আছেন ভাই? এই 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 মেহনতে একটা ছেলে ইংরেজিতে বক্তব্য দিল, ভালো লাগলো। একটা আরবিতে দিলে আরো ভালো লাগতো। ইংরেজি তো বাবা গলি গলি মিশন হয়ে গেল, আরবিটা উড়িয়ে গেল, আফসোস থাকে আরবির ওপরে। তো বাস আলহামদুলিল্লাহ, শিখছে যখন সবই শিখবে, শিক্ষা যখন হচ্ছে সবই হবে। কেউ আছেন আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম কেউ আছেন? 1000 টাকা চেয়েছি, বেশি নয়, একজনও দিলে না। সিরাজুল যেভাবে হাড় গোলা চিবইছিল, আর আছে হাড়িতে, সব তো চুষে নিয়ে চলে গেল। বলেন ভাই কেউ আছেন আল্লাহর গোলাম? মা আমার, মন আমার, আপনারাও পাঠান, জি আপনারাও পাঠান, জি। জাকির হোসেন কত? ওই জাকির হোসেন কোনটা? কে জাকির হোসেন? ওই চাপ দিয়ে ধরে বাপ বলছি খালু হে দে টাকা, এভাবে আমি কালেকশন করি না। যে উদার মনে দেবে সেই দিবে, জোর করে লিখিয়ে দিলে 3 বছর টাকা পাবেন না, 7 বছর পর ভুলে যাবে, এগুলো আমার জানা আছে। জাকির ভাই কে আছেন? সামনেই আছেন বলছে, কোনটা জাকির ভাই? যা, তো নিজে ইশারা দিচ্ছে না তো, ওটা কার জোর করে কি হবে? ভাই আল্লাহর বান্দা কে আছেন? আল্লাহর গোলাম বলেন, এইদিকে এইদিকে এইদিকে। চাইছি আমি রে বাপ, ওরা তো চাইনি, ওকে আমাকে দাও, আবার ওকে দিচ্ছে 500 টাকা ফোন পে দিয়ে দাও, মাশাআল্লাহ।